কি হয়েছে রাজা? ডাকলে কেন আমাকে? বলছিলাম কি, আমার বয়সটা তো অনেক হলো, এবার ভাবছিলাম জীবনের পরের ধাপে পা দেবো। পরের ধাপে? হ্যাঁ, সেটা আবার কি? মানে ভাবছিলাম যে আমি বিয়েটা করেই নেব। সে কি? কাকে? তোমার বোন ঈশাকে। আমি তোকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আমার এখন ইয়ার্কি করার একটুও সময় নেই রাজা, আমি নিচে গেলাম। বৌদি, ইয়ার্কি মারবো কেন? আমি সত্যি কথা বলছি। তুমি একটু তোমার বাবার সাথে কথা বলো না, আমার আবার এইসব ব্যাপারে দেরি ভাল লাগে না। বাবার সাথে কথা বলবো না? কি বলবো বলো তো বাবাকে? পেয়েছি। বাবাকে বলি, বাবা আমার দেওর কিন্তু খুব ভালো ছেলে, খুব জেন্টলম্যান, কোনো কাজ করে না হয়তো, কিন্তু তাতে কি, ছেলে তো ভালো। সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়, বাইকের তেলের পয়সা থেকে শুরু করে চা খাবার টাকা অবধি নিজের দাদার থেকে নেয়, তাতে কি, ছেলে তো ভালো। আর বাবা বিয়ের পর প্রতি মাসে সংসার খরচাটাও ওই দাদার থেকেই নেবে, তাতে কি, ছেলে তো ভালো। এটাই বরং বলি হ্যাঁ বাবাকে, আর বলবো যে বাবা তুমি বরং ঈশার বিয়েটা রাজার সাথেই দিয়ে দাও, ঠিক আছে না রাজা? এক সেকেন্ড রাজা, তুলি তো তোমার বোন, ওর বিয়ের বয়সও হয়েছে, তুমি কি চাইবে তোমার মতো কোনো ছেলের সঙ্গে তুলির বিয়ে দিতে? রাজা আমি এই কথাগুলো তোমার বৌদি হিসেবে বলছি না, ঈশার দিদি হিসেবে বলছি। জীবনে কিছু একটা করো রাজা, মানে করার মতো কিছু করো, তারপর বিয়ের কথাটা ভাববে। ও আরেকটা কথা তোমাকে বলতে ভুলে গেছিলাম, খাবার কিন্তু রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও, আবার বেরোতে হবে তো। তোমার বন্ধুরা সেলুনে তোমার জন্য অপেক্ষা করছে, আড্ডা মারার জন্যে। কি গো, রান্না হলো? আসছি, এক্ষুনি আসছি। কি হলো দাদা, কোথায় যাচ্ছিস? কি হলো বল না, কোথায় যাচ্ছিস? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, হয়েছে? হ্যাঁ, তোমার ভাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এতদিনে বাড়িতে একটা ভালো কিছু হতে যাচ্ছে। আসলে শোনো, কাছে পিঠে আড্ডা মেরে মেরে বোর হয়ে গেছে, তাই দূরে কোথাও আড্ডা মারতে যাচ্ছে। আমি কিন্তু সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মা, মাগো, আসি। এসো, কি এসো, হয়েছে কি? কি তোমার ছোট ছেলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সেই কি রে, কোথায় যাচ্ছিস? ও তারকেশ্বর যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, জল ঢালতে। জয় মা। সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। উমা, এই কি কথা? সে কি রে, কেন? কারণ আমি রোজগার করি না বলে সবাই আমাকে ছোট চোখে দেখে। আরে এটা কি ধরনের কথা? তা তুই তো বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবি? আরে চেঁচাচ্ছ কেন? যে বলেছে তাকে জিজ্ঞেস করো। বাবা, আমি বলছি মা, ও আমার কাছে এসেছিল ঈশাকে বিয়ে করবে বলে। রাজা এসব কি? হ্যাঁ বৌমা, এইসব বিষয় কিন্তু আমি কিচ্ছু জানি না। আমি সেটা জানি মা, আমি শুধু ওকে বলেছি যে ওরই মতো যদি কোনো একজন বেকার ছেলে তুলিকে বিয়ে করার জন্য আসে, তখন তাকে ও বর হিসেবে মেনে নিতে পারবে, তাতেই বাবুর এত রাগ। ঠিকই তো, ঠিকই তো। না না, বৌমা তো ঠিকই কথা বলেছে। একটা বেকার ছেলের হাতে, আচ্ছা তোর মতো একটা বেকার ছেলের হাতে কি করে তার মেয়েকে কেউ দেবে বল? ও, তোমরা এত বলছো তো, খালি শুনিয়েই যাচ্ছ যে আমি বেকার, আমার বোনের বিয়ে দিতে পারি না। তোমরা কি মনে করেছো আমি রোজগার করতে পারি না? 6 মাস, 6 মাসের মধ্যে আমি রোজগার করব, আর আমার বোনের বিয়েও দেব। কাউকে কোনো টাকাও দিতে হবে না, তোকেও না। আর যদি সেটা না পারিস? আর যদি সেটা না পারি, তাহলে কোনোদিন এই বাড়িতে ফেরত আসবো না। আর যদি সেটা হয়, তাহলে তুমি ঈশার বিয়ে আমার সাথে দেবে। শোন, আগে কাজটা করে দেখা, তারপর চ্যালেঞ্জটা কর। আই 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 রাতুল, আই আই কি হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে নাকি? এরকম কথা তোকে বলছিস কেন? ও যদি সত্যি সত্যি বাড়ি ছেড়ে দিয়ে চলে যায় তাহলে? আরে তুমি আমাকে আটকাচ্ছ কেন বলো তো? আরে আমি রোজগার করব, আমি রোজগার করব মা।
কেন এরকম করছিস সর্দা? এই আমি কি বলছি শোন না, কথাটা তো শোন, কোথায় যাচ্ছিস? তোমরা একটু থামবে? আরে ও তো চলে গেল। শালা, বলতে পারতো না।